করতে পারেন। আমি বাজানে আমার এই হাদিসগুলো ও মেরে মৌলা, আমি তোর শুধুমাত্র রায় দিছি, মানে আপনি আল্লাহ ইচ্ছা করলে এই রায় বাতিল করতে পারেন। আমি বাজানে আমার এই হাদিসগুলো ঘেটে ঘেটে দেখেছি। আল্লাহ নবীর 1400 বছরের হাদিস, আর বর্তমান জামানায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। হাদিসটি পড়ার পর আমার মনে হয়ে গেল এইটা সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? হাই হাই, 2 টাকার চালের লোভে, 10 টাকা কেজি চালের বস্তার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কথা কয় না কেন? এক মোরের ট্যাক্সের টাকা, চাঁদার টাকার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কিন্তু তাদেরকে খুঁজে বাহির করা দরকার, কারণ তো তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাদি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঈশার নামাজ পড়ার পর হযরত আবু বকর বাড়ির দিকে রওনা নিবে। কিন্তু বন্ধুরি, ইতিমধ্যে হযরত আবু বকর যখন যায়, হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এখন একা আছি, কিন্তু আমি একা নয়, আপনি আমার রব। আমি আপনাকে ডাকবো আর আমি বাড়িতে যাব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ দিনাজপুরের যুবক বন্ধু, এ মুসলমান বাবাদি, এ কলিদার টুকরা যুবক ভাইরা, এ কলিদার টুকরা মা গো, এখনো কোন মা, কোন বোন, কোন ভাইয়া, কোন যুবতী বোন আমার এখনো বাড়িতে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা করতেছ। আজকে একটা দিন আল্লাহর কোরআন শুনে যাবেন। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? মুসলমান বন্ধু, কার মুখের কথাই কার কখন হেদায়েত হয়ে যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির করতে করতে যখন যাইতেছিলেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, বাজান রে, খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে জামানার বড় আলেম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাবর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, হযরত আবু বকর যখন আল্লাহর নামের জিকির করতে করতে যায়, এইদিকে কয়েকজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের মন্দির, তাদের গির্জার ভিতরে তাদের স্রষ্টার পূজা করতেছিল, তাদের স্রষ্টার উপাসনা করতেছিল। হযরত আবু বকরের লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজে পুরো মন্দির কেমন জানি থর 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 করে কাঁপতেছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবারে আবু বকর যখন জিকির করতেছে এই কয়জন মিলে যুক্তি বুদ্ধি করছে, আবু বকরে আল্লাহর জিকির করে, আমরা আমাদের স্রষ্টাকে পূজা করি। কিন্তু এর ভিতরে শয়তান সুরত ধরে হাজির হয়ে গেছে, ডাক দেয়, ওই আবু বকর আল্লাহর নামের জিকির করতে করতে যায়, তোরা কিছুই করছিস, তোরা কি হিজরা হইছস? এই বাংলাদেশে এমন একটা সময় গেছে, আলেমদেরকে যখন গ্রেফতার করছিল, আলেমদেরকে যখন কলার ধরছিল, এক ধরনের হিজরা মরদ, এক ধরনের হিজরা আলেমরা চুপ চুপ করে কইছে, ঠিক কি হইছে, কি হইছে, কি হইছে? কথা কয় না কে? এই হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? কথা কয় হিজরা চিনেন? দেখবেন বিরল বাজারে সপ্তাহে একদিন বা 2 দিন ডাক দেয়, কই এই মামা 200 টাকা দেন না। কথা কয় না কে? দেখবেন হিজরার মতন কিছু কিছু ধরছে, কি হয়েছে, ধরছে কি হয়েছে? কথা কয় না কে? এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এরা কি মুনাফিক? কারণ মুসলমান আপনি যেহেতু কোরআনের ইলম আপনার অন্তরের মধ্যে আছে, আপনার উচিত ছিল একজন মুসলমান ভাই হইয়া আর একজন মুসলমানের পক্ষে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই
ভাইরা, হযরত আবু বকর জিকির করতেছে, শয়তান এসে তাল মারা হাজির করছে। ওই ওদের তাড়াতাড়ি গালি দে, তাড়াতাড়ি গালি দে, দে গালি দে। ওই আবু বকর ওর আল্লাহর জিকির করতেছে, আমরা কি করতাম? ওই গালি দিলে তো করে পুরস্কৃত করতাম। কথা কয় না কেন? বাংলাদেশে একটা তথ্য আমি বলে যাই, এই তো আলেমদেরকে যে গ্রেফতার করে, শত শত আলেমদেরকে গ্রেফতার করে রাখছিল, এটা সমস্ত কিছু চাল ভারতের চাল, ভারতের রয়ের এজেন্টের চাল। তারা বলেছিল এই আলেমরা যদি বাহিরে থাকে তাইলে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, ওই জন্য আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করেন। কিন্তু মনে করে রাখবেন, একজন আলেম কারাগারে থাকতে পারে, হাজারো আলেম রাজপথে দাঁড়িয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যেমন একজন আল্লামা দুনিয়া থেকে চলে গেছে, তাকে হয়তোবা আপনারা খুন করেছেন, কিন্তু সাইদি সাহেব মারা গেছে, কিন্তু সাইদি সাহেবের কণ্ঠ নিয়া, সাইদি সাহেবের প্রতিচ্ছবি নিয়া বাংলার জমিনে ওয়ানলি ওয়ান পিস আব্দুল্লাহ আল আমিন সাহেব আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা আজিজুল হক মরে গেছে, কিন্তু তার যোগ্য একটা সন্তান আল্লামা মামুনুল হক এখনো পর্যন্ত জিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই চাল যারা খাটাইছেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। একসাথে কাতারে কাতারে জামাতে জামাতে আসেন না, নামাজে শরীক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর যখন এরকম করে জিকির করতেছে, এদেরকে পাম দিচ্ছে, গালি দিলেই পুরস্কার দিব। একজন ডাক দেখো, আবু বকর তোর আল্লাহ ফকির, তোর নবী ফকির, তুই বেটা ফকিরের ঘরের বড় ফকির। আবু বকর জিকির বন্ধ করে ডাক দেখো, হ ভাই বুঝলাম আমি ফকির, আমার বাপ ফকির, কিন্তু আমার আল্লাহ আমার নবী ফকির না। আমার আল্লাহর কোনো কমতি আছে? কথা কয় না, কোনো কমতি আছে? তিনি হইতেছেন রহমান, তিনি রহিম, তিনার কাছে চাইলে কোনো বান্দা খালি হাতে ফিরে? কথা বলেন, খালি হাতে ফিরে? কিছু কিছু লোক খালি হাতে ফিরে, কিছু কিছু লোক কি খালি হাতে ফিরে। সূরা ফাতিহার তাফসীর খুলবেন, দেখবেন মুহাদ্দিসিনে কেরাম যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। কিন্তু মুসলমান ইবাদত করতে রাজি নাই, কিন্তু চাইতে এক নাম্বার। কথা কয় না কে? মুসলমান ইবাদত করতে রাজি নাই, কিন্তু চাওয়ার সময় 100% চাই। বলেন তো দেখি, আপনার বাড়িতে একটা খরচার লোককে কাজে নিছেন, ওই লোক যদি আপনার বাড়িতে কাজ না করে, আপনি কি তার টেহা দিবেন? কথা কয় দিবেন? আর আল্লাহ তো দয়ার আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি তো আপনাকে খাওয়াইতেছে, তিনি তো আপনারা এখনো পর্যন্ত জিন্দা রাখছে, এখনো পর্যন্ত তোমারে গরিব বানাই নাই। আহা, এই তো দেশ বিদেশ যখন সফর করি, রাস্তার পথে কত মানুষ দেখি, হায় হায় পুরো গা মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে ঘা, পোকা কিসগিস করে। আল্লাহ তো তোমার আমার ওইরকম ফকির বানায় নাই, এরপরও কেন ইবাদত করো না? কেন মালিকের কাছে চাও না? এই কলিজার টুকরা যুবক ভাইরা, আমি আবু রাইহান ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলে গেলাম, এই আয়াতের এই সূরাতুল ফাতিহার এই একটি আয়াতের উপর যদি কোনো বান্দা বান্দি আমল করে, আল্লাহর কসম দুনিয়াতে কোনোদিন ওই বান্দা বান্দির অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই একটি আয়াত, কিন্তু মুসলমান করি না, চাওয়ার সময় চাই। এইদিকে হযরত আবু বকর ডাক দেখো, শোন, আমার আল্লাহ তিনি আলিমুম বিযাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি রহমান, তিনি রহিম, তিনি সবচাইতে বড় ধনী, সবচাইতে বড় শিল্পপতি। তুই ফকির কইছস? ভাই শোন, তোর সাথে আমার কোনো মামলা নাই, মারামারি নাই, ধারাধারি নাই, কিন্তু সত্য হইল তুমি আমারে যত পারো গালি দাও, আমার আল্লাহ নবীরে গালি দিলে আমি আবু বকর ছাড় দিব? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে ইহুদি শয়তান ডাক দিয়ে কই, ইহুদি জলদি করে আরেকবার গালি দাও। এইবার যখন আরেকবার যখন গালি দিয়েছে, আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ আমার মনের খবর কেউ জানে না, তুমি কিন্তু জানো রে আমার আল্লাহ। ও মালিক
আমার সামনে কেউ যদি আমার মায়েরে গালি দেয়, আমার আব্বারে গালি দেয়, আমি অন্তরে কষ্ট পাই না। কিন্তু কেউ যদি আমার চোখের সামনে আমার বন্ধুরে গালি দেয়, আপনি আল্লাহরে গালি দেয়, আমি আবু বকর চুপ করে বসে থাকব না। আমি আবু বকর প্রয়োজন পড়লে জিহাদের ময়দানে জিহাদ করতে রাজি আছি, কিন্তু জিহাদের ময়দান থেকে পিছু পা হইতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে যত আমল আছে রে, এই মুহূর্তে তুমি আমি মারা গেলে সমস্ত আমলের হিসাব কিন্তু আপনাকে দিতেই হবে। কিন্তু একটা আমলের ভিতর যদি আপনি দ্বন্দ্বমান হয়ে যান, একটা আমলের জন্য আল্লাহ যদি আপনারে কবুল করে, এই আমলের কোনো হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই আমলটা হইল, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়, ওই বান্দা বান্দি শহীদ হইতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই, ভাই রে তুমি একবার গালি দিছো, আমি তোমারে কিছুই বলি নাই। দুইবার গালি দিছো, কিছুই বলি নাই। তিনবার যদি গালি দাও, আমি আবু বকর আর চুপ করে বসে থাকবো না। আমি আবু বকর ইমানদার হওয়ার কারণে আমি আবু বকর জিহাদের ময়দানে রওনা দিতে রাজি আছি। মুসলমান বন্ধু, আবু বকরের অন্তরের মধ্যে একটাই ভালোবাসা, আল্লাহরে কেন গালি দিবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বাংলার জমিনে মুসলমানরা যদি আল্লাহু আকবার তাকবীর দেয়, এই নাস্তিকরা বলে এই তাকবীরটা দলীয় স্লোগান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কসম করে বলে যাই, আল্লাহু আকবার তাকবীর কোন দলীয় স্লোগান নয়। এটা আমার রবের স্লোগান, এটা আমার আল্লাহর স্লোগান, এটা কোন দলের স্লোগান না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজি, এইবারে আবার গালি দিছে। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর ডান হাতটা টান টান করছে, ওই ইহুদির কানের ভিতরে চট কইরা যখন থাপ্পড় মারছে, থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি জমিনে পইরা গেছে। বাকি আর যে ৫-৭ জন ছিল, ওরা ওই ৫-৭ জন গুলি দূর দূর করে পালিয়ে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখবেন রাস্তার মধ্যে ৫-৭টা কুত্তা যদি একসাথে থাকে, কয়টা কুত্তা? ৫-৭টা কুত্তা দেখবেন একটা মারলে, কয়টা মারলে? আলে ভালো যদি একটা যদি ভালো করে সাঁটা, বাকি ৬-৭টা দেখবেন করতে করতে দিছে তোর। কথা হয় না কেন? আরে বাংলাদেশ থেকে হাজার নমরুদকে তাড়াইতে হয় নাই, একজনটা খালি দিছে। তার কথা কয় না, কয়জনটা দিছে? জোরে কয় না কয়জন? একজনটা দিছে। এই একজনের দাওয়াত ঠালায় কুত্তার মতন আর সব গুলা শিশুর পাইরা পাইরা ধরেছে। কথা কয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আবু বকর এক থাপ্পড় খেয়ে স্থিত হয়ে পড়ছে, বাকি সবগুলো দৌড় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকরের দিনটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার মেয়েরা, এই হযরত আবু বকর ওই ব্যক্তির গালের কাছে যা ডাক দেয়, কই ভাইয়া তুমি যদি কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিবা। ওই ব্যক্তি ওই জায়গায় পড়ে আছে, আবু বকর চলে গেছে। ওই কয়জন আবার আইছে, সে ডাক দেয়, আবু বকর তোরে ফিডালো, তুই কিছুই কইলি না? ওই আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আবু বকর আমারে থাপ্পড় মারছে, তোরা দৌড় দিলি কে? আরে মুমিনের থাপ্পড়ের যে এত ওজন, এত ওজন তোরে যে মারছে, মনে হয় এই জায়গায় একটা বোমা ফুটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত মুসলমান ইমানদার এদের সংখ্যা খুবই কম, কিন্তু মুনাফিকদের সংখ্যা বেশি। কিন্তু এই গুটি কয়েক ইমানদাররা যখন রাস্তার ভিতরে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে যখন যায়, হাজার হাজার
চাটুকার হাজার হাজার নাস্তিক মোরতাদদের ওই আসনগুলো থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে কয়জন মিলিয়া আমার নবীর কাছে বিচার দায়ের করলো, হযরত আবু বকরের বিরুদ্ধে বিচার দায়ের করলো। আল্লাহর নবী ডাক দিয়ে কই, তোমাদের সাক্ষী কয়জন? এই বাজান অনেক বড় লম্বা ঘটনা, একদম বারে সংক্ষেপ করে দিলাম গো বন্ধু। আল্লাহর নবীর সামনে তিনজন সাক্ষী দাঁড় করাইছে। হযরত আবু বকর হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কি ইহুদিরে থাপ্পড় মারছো? এই যে কথা যখন আল্লাহর নবী আবু বকরকে বলছে, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি আর একটা থাপ্পড় মারতাম। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আলী রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, প্রথম যখন তার গাল দেখছিলাম আমি মনে করছি এত ওজনের থাপ্পড় ওমরের ছাড়া কারো হইতে পারে না। এখন তুমি যেহেতু স্বীকার করতেছো, ও বাজান এইদিকে মিথ্যা সাক্ষী দ্বারা কয়েকজন ইহুদির ডাক দিয়ে কই, মোহাম্মদ আবু বকর তোমার বন্ধু, এই জন্য কি তুমি কি বিচার করবা না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ইহুদি ইসলামের আইন হইল, ইসলামের বিচার হইল, সাক্ষী যেই দিকে থাকবে ওই দিকেই তোরাই হবে। কেসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়। আবু বকর তোমার যেই গানে থাপ্পড় মারছে তুমি আবু বকরের ওই গানে থাপ্পড় মারো। আল্লাহর নবী যে রায় দিছে, রায় দেওয়ার পর আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ আমি জানি গো আজকে আবু বকরের আর আমি নবীদের মাঝখানে একটা ফাটল ধরানোর জন্য ইহুদিরা মিথ্যা সাক্ষী হাজির করছে, কিন্তু করার তো কিছু নাই, আমি তো সত্যতা যাচাই করতে পারবো না। ও আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ও মালিক তুমি তো বিচারকের বড় বিচারক, তুমি তো বাদশার বড় বাদশাহ, তুমি তো বিচারকের মালিক। ও মেরে মাওলা আমি তোর শুধুমাত্র রায় দিছি, আজ মানে আপনি আল্লাহ ইচ্ছা করলে এই রায় বাতিল করতে পারেন। আমি বাজানে আমার এই হাদিসগুলো ঘেটে ঘেটে দেখেছি, আল্লাহর নবীর 1400 বছরের হাদিস, আর বর্তমান জামানায় আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। হাদিসটি পড়ার পর আমার মনে হয়ে গেল এইটা সব ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? হাই হাই 2 টাকার চালের লোভে, 10 টাকা কেজি চালের বস্তার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়। কথা কয় না কেন? এক মোরের ট্যাক্সের টাকা, চাঁদার টাকার লোভে আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, কিন্তু তাদেরকে খুঁজে বাহির করা দরকার, কারণ তো তাদের জন্মের মধ্যে ভেজাল আছে। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দিয়ে কয়, আল্লাহ আজকে কঠিন মুসিবতের দিন, আমার বন্ধুও তো আমার কাছে নাই, আল্লাহ গো আমি কি করব? আল্লাহ আজকের বিচারটা তুমি কইরো। এইদিকে হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান আরো সাহাবী এসে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করলেন? যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যে আবু বকর আপনার সুখের দিনের সাথী, এই আবু বকর কি আপনি থাপ্পড় মারার অর্ডার দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর আলী রে, আজকের বিচারের রায় শুধুমাত্র দিছি আমি, কিন্তু বিচারের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, বাংলাদেশের যেই সমস্ত কারাবন্দি আলেমরা ছিল আল্লাহর পক্ষ থেকে ফাইসালা হয়েছে, তাদের সমস্ত মামলাগুলো ঢিসমিস হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি আল্লাহ পারে না পারে না? জোরে বলেন পারে না পারে না? আল্লাহ সব পারে। আমার আল্লাহ হইতেছে রহমান, তিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ খালিক। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কেরামরা কেমন নবী নিয়ে আনন্দ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা
দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করেছি। এই দুইটা জিনিস নিয়ে যদি কোনো বান্দা বান্দি আমল করে, যদি কোনো বান্দা বান্দি আনন্দ করে, যদি কোনো বান্দা বান্দি উল্লাস করে, আমি আল্লাহ দুনিয়া আসমানের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আবু বকর ডাক দিয়ে কই নবী গো, আপনি কোন আবু বকরকে এই থাপ্পড় মারার কথা বললেন? ওমর ডাক দিয়ে কই নবী গো, আপনি কি জানেননি যে আবু বকর আপনার খেলার সাথী, যে আবু বকর আপনার দুঃখের দিনের সাথী, যে আবু বকর আপনার সুখের দিনের সাথী। এমন একটা দিন গেছে গো নবীজি, এই মক্কার জমিনে আপনার খেলার কোনো সাথী ছিল না, আপনার মা ছিল না, বাবা ছিল না, এই আবু বকর আপনার দুঃখের দিনের সাথী ছিল। কে এই আবু বকর? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া আল্লাহর নবী যখন মদিনায় যাবে, আল্লাহর নবী সর্বপ্রথম রাতের বেলা হযরত আবু বকরের বাড়িতে আইসা হাজির হয়েছে। হাজির হওয়ার পর হযরত আবু বকরের ঘরের দরজায় একটা মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর চট কইরা দরজা খুলিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, কোন দিকে কোন নজর নেই। কলিজার টুকরা যুবক ভাইয়া, এই কলিজার টুকরা মুরব্বী, আজকের এই জান্নাতের বাগান আপনার আমার জীবনের শেষ বাগান হইতে পারে। হায়াত থাকলে আবার আসতে পারি, না থাকলে নাও আসতে পারি। এ বন্ধু, বাড়িতে ঘুমাইয়া কি করবেন? বাড়িতে টিভি দেখা কি করবেন? বাড়িতে সিনেমা দেখা কি করবেন? বাড়িতে রাস্তায় মোবাইল টিপিয়া কি করবেন? একটা বার কি নজর করছেন? জানি না কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন হইতে পারে। এ বন্ধুরে, আয় 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 আয়, রবিউল আউয়াল মাস, নবীর প্রেম নিয়ে একটু আনন্দ কর। নবীর কথাগুলি শুনে যা, সাহাবায়ে কেরামদের হাদিসগুলো শুনে যা। এটাও নবীর মোহাব্বত যাদের অন্তরের মধ্যে আছে, তারাই তো নবীর প্রেমের কথা শুনবে। যারা তো আল্লাহকে ভালোবাসে, এরাই তো নবীর প্রেমের কথা শুনবে। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর এত রাত হয়ে গেল, কেন তুমি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আপনি একদিন বলছেন, ও আবু বকর এমন একটা দিন আসতে পারে গো, যেদিন আমি আবু বকর আমি নবী তোমার বাড়িতে যাব। হুজুর, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, আমি আবু বকর আমারই মাথা বালিশে লাগাই না। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কাটতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, যার অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, এরাই তো নবীর কথা শুনে কাঁদবে। কাফের বেঈমানরা কোনোদিন কাঁদতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে লাখ টাকা দিলেও কাঁদতে পারবেন না, কারণ আপনার অন্তরটা গুনাহ করতে 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 পাথরের মতন শক্ত হয়ে গেছে, পাথরের মতন শক্ত হয়ে গেছে। এই কারণে নবীর কথা শুনলে আপনার চোখে পানি আসে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কে আবু বকর? আল্লাহর নবী হেরা গুহার ভিতরে, সারে হেরার পর্বতের ভিতরে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে যখন আশ্রয় নিছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর
আমি নবী দেখলাম তো, সারা রাত তো আমি ঘুমাই নাই। আরে আবু বকর, তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার উরাতের উপর আমি নবী একটু ঘুমাইতাম। এই কথা বলিয়া আল্লাহর নবী যখন আবু বকরের উরাতের উপর ঘুমাইছে, বাজানরি অনেক ওলামা হযরত আছেন ও বন্ধু, যদিও বা এই কথাগুলো নিয়ে আলেমদের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু বাজান বয়ানের ক্ষেত্রে করা যায়, এতে কোনো ইখতিলাফ থাকবে না রে বন্ধু। আল্লাহর নবী আবু বকরের উরাতকে বালিশ বানাইয়া আমার নবী যখন ঘুমাইতেছিলেন, হযরত আবু বকর নজর কইরা দেখে রে, ওই ঘরের ভিতরে, ওই গুহার ভিতরে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। আবু বকর নিজের গায়ের চাদর খুলিয়া টুকরো টুকরো করে কাটিয়া ওই জায়গাগুলোর ভিতরে মুজায়া দেয়। কিন্তু বাজার কিতাবের মধ্যে পাওয়া যায় 2 থেকে 3টা গর্ত ছিল ফাঁকা, একটা দিয়া হযরত আবু বকর নিজের পা লাগাইছে, আর একটা দিয়া পিঠ লাগাইছে। এ বন্ধু, ওই গর্তের মধ্যে একটা মানে বিষাদর একটা বিচ্ছু, বিষাদর একটা জিনিস, বিষাদর একটা পোকা, আবার অনেক বর্ণনায় আছে বিষাদর একটা সাপ হযরত আবু বকরের পায়ের ভিতরে দংশন করতেছে। ওই গর্ত থেকে বাইরে হওয়ার জন্য ওই সাপ বারবার চেষ্টা করতেছে, ওই পোকা বারবার চেষ্টা করতেছে। এমন বিষ গো, ওই বিষের কারণে আবু বকরের পুরো শরীর মানে আবু বকরের পুরো শরীর লাল টকটক হয়ে গেছে। এইদিকে আবু বকর দাঁতের উপর দাঁত দিয়া আবু বকরের দাড়ি নড়ে, চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি ধরে। এ বন্ধু, আবু বকর উহা করে নাই। এক পর্যায়ে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আবু বকরের 2 চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি যখন আল্লাহর নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী নজর কইরা দেখে রে, হযরত আবু বকর কেমন জানি কান্দে। এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর তুমি কেন কান্দো? ডাক দিয়ে কই, নবী গো, এই গর্তের ভিতরে বিষধর কোনো পোকা হয়তো বা সাপ বিচ্ছু হবে, আমার পায়ের ভিতরে কামড় দিছে, এত বিষ যন্ত্রণা, আমার পুরো শরীর বিষে ছারকার হয়ে যাইতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, তুমি নবী যদি আমার, তুমি আবু বকর যদি আমারে ডাক দিতা, আমি নবী তো উঠা দাঁড়াইতাম। এরে দিনাজপুরের বাইরা, এই বিরলের বাবাদিরা, এই কলিদার টুকরা যুবক ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। হযরত আবু বকরকে যখন এই কথা বলছে, আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের কলিজা যদি কেউ ছিঁড়ে ফেলতো, আমি আবু বকরের কল্লা যদি কেউ কেটে ফেলতো, শুধু কল্লা নয়, কল্লা নয়, আমি আবু বকরের পুরো শরীর যদি টুকরো টুকরো করত, আমি আমার বন্ধুকে ঘুমানো থেকে জাগাইতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলরে দুনিয়ার সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইর সাগর আকাশ বাতাস দেখবি যদি, ইলাহা। বাদান কালেমার সঙ্গে দুশ্মনী আছে? বলেন তো দেখি, 2 হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রবকে। এই দেখবা যারা হাত উঠাইব না, ওই গ্রুপের লোক সর্বপ্রথম কইছি, কিন্তু কথা কয় না কে? বলেন তো দেখি, মানে আপনার আমার রবকে। আপনার আমার সংবিধানের নাম কি? জোরে বলেন কি? আপনার আমার নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রবের পক্ষে জিকির করতে কি গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে?
একটু মহব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। ভাইজান বগুদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার নবীর প্রেমের পাগল যারা একটু মায়া করে আমার সঙ্গে বলেন না, ভাইজান বগুদরে মাদিনা, জোরে বগুদরে ইনাই আমরা কেমনি যাব জানি না, সবাই বগুদরে ইনাই আমরা কেমনি যাব না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, মোহাম্মত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। দেখবেন যেটা তাকবীর দিব না ওইটা ওই রামবাম সেটারে দিরে গোলাম। সবাই দুইটা হাত উঠাইবেন, সবাই সবাই উঠান, সবাই উঠান, ডান বাম নজরাদি করবেন। যে যেখানে আছেন তারা আছেন, হাত উঠান, নারায়ে তাকবীর।